আপনাদের মনে আছে কিনা আমি ঠিক শিওর না, 15 থেকে 20 বছর আগে গ্রিসের মধ্যে অনেকগুলো মাফিয়া চক্র ছিল। তখন সেইখানে দিনে দুপুরে বিভিন্ন ক্রাইম হইতো। ঠিক পর্তুগালে এখন বর্তমানে সেই সেম পরিস্থিতি। আপনারা অনেকে হয়তো শুনে থাকতে পারেন, যারা ফেসবুকে অ্যাড আছেন, পর্তুগালের বিষয়ে খোঁজখবর রাখেন, এরা হয়তো অনেকে জানেন যে গত 2 দিন আগে আমোদরা পার্কের মধ্যে একটি মৃতদেহ পাওয়া গেছে। সেটি হচ্ছে গাছের সাথে বসানো ছিল এবং মাথার উপরে বিন ব্যাগ দেওয়া ছিল। তারও কিছুদিন আগে কোস্তা কাপারিকাতে আমাদের একটি বাংলাদেশি ভাই, উনি উবার মানে ফুড ডেলিভারি দিত, তো ওনার সাইকেল হয়তো উনি পার্ক করছে এবং একজন কালা ভাই আসে ওইখান থেকে ওনার সাইকেল নিয়ে যাচ্ছিল। উনি বাধা দেওয়াতে ওনাকে ছুরিকাঘাত করে এবং উনি ওইখানে রাস্তার মধ্যে মৃত হয়ে পড়ে থাকে প্রায় দীর্ঘ 17 ঘন্টা। তো এই ভয়াবহ পরিস্থিতি, এর মধ্যে আরও অনেক বিচ্ছিন্ন ঘটনা আছে। আলামদা নামে একটা জায়গা আছে, আলমেদা নদীর ওই পার। তো ওইখানে এক বাংলাদেশি ভাইকে, ওনার দোকান ছিল, ওইখানের মধ্যেও এরকম একটি ডাকাতি হয়েছে, ওনাকে গুলি করে ওইখানে হত্যা করা হয়েছিল। পরে উনি মারা যায় পরে ব্লিডিংয়ের কারণে। তো এখন এই পরিস্থিতি হচ্ছে পর্তুগালে। এবং হয়তো আপনারা, আমি পর্তুগাল আসি বিদে আমি হয়তো পর্তুগালের খবরগুলো জানি, বাট ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু সেম পরিস্থিতি। আপনি যদি ফ্রান্সের কথা বলেন, ফ্রান্সে দিনে দুপুরে ছুরি দিয়ে ডাকাতি হয় এবং অনেক ক্রাইম হয়ে থাকে। বিশেষ করে যারা আফ্রিকান, আমাদের যারা কালো ভাইরা আছে, ওনারা এই ক্রাইমগুলো বেশিরভাগই করে থাকে। এবং সরকার ওদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে কি নিচ্ছে না সেটা আসলে এখানে যারা আছে তারাই বুঝতেছে। যদি বলি তাহলে একদম শূন্য, মানে নিচ্ছেই না। তো এই পরিস্থিতিতে মানে ইউরোপের যে পরিস্থিতি বর্তমানে, এটা তৃতীয় বিশ্ব মতোই হয়ে যাচ্ছে। আগে আমি আরেকটা কথা বলি, আমি যখন ইউকে ছিলাম তখন পুলিশ যদি আপনি কল দিতেন, উইদিন 2 মিনিটসের মধ্যে পুলিশ চলে আসতো। কিন্তু এখানে যদি আপনি পুলিশ কল দেন, এরা 2 দিন পরেও আসে না। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি এশিয়ান পিপল আছি অথবা ইন্ডিয়ান পাকিস্তানি, মানে আমরা মূলত যারা এশিয়ান পিপল আছি, ওদের বয়স শুনলে বা কণ্ঠ শুনলে ওরা আসতেই চায় না। এখানে ইউরোপে এখন দিনের পর দিন বর্ণ বৈষম্য বাড়তেছে। আপনার বিশেষ করে আপনারা জানেন হয়তো ইতালিতেও কিন্তু ডানপন্থী দল হচ্ছে যারা ইমিগ্রান্টকে দেখতে পারে না বা পছন্দ করে না, ওরাই কিন্তু আসতেছে। যেমন পর্তুগালে আসতেছে, জার্মানিতে আছে। তো এই দলগুলো কিন্তু মোটামুটি এখন পপুলারিটি পাচ্ছে। তো পপুলারিটি পাওয়ার কারণ হচ্ছে এখানে যারা নাগরিক তারাই কিন্তু ওদেরকে সাপোর্ট দিয়ে বড় করতেছে। তো মূলত বোঝা যাচ্ছে এখানে যারা নাগরিক আছে ওরা মূলত চাচ্ছে না যে তৃতীয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে মানুষজন আসুক, এখানে বংশ বিস্তার করুক, এটা ওনারা চাচ্ছে না। তো আমরা যারা অনেকে বুঝি না এবং আসি এখানে, তাদের কালচার জানি না, এটা কিন্তু মূলত আমাদের কারণেই হচ্ছে। মূলত আমরা থুতু রাস্তাঘাটে ফেলি এবং সিগারেট খাই, অথবা জোরে জোরে লাউডলি কথা বলে গান চালাই, হাসি ঠাট্টা করি, আড্ডা দিই। তো এইসব কারণে ওনারা কিন্তু এগুলোর উপরেই, এগুলোর জন্য আমাদের উপরে ফেড আপ। তো এই সব কিছু মিলিয়ে ওরা কিন্তু এই যে ডানপন্থী দল, ওদের যেই খ্রিস্টধর্মীয় দলগুলো, ওইগুলো কিন্তু বড় হচ্ছে এবং ইমিগ্রান্ট বিরোধী দলগুলোই বড় হচ্ছে। তো আগামীতে পরিস্থিতি কীরকম হবে সেটা আসলে এখন থেকে অনুমান করা যাচ্ছে। এখানে দিনের পর দিন লাইফ কঠিন হচ্ছে। ইভেন যে রুলসগুলো আছে এগুলো দিন দিন চেঞ্জ হচ্ছে। আপনার নাগরিকত্ব পাওয়ার জটিলতা বাড়তেছে। তারপরে হচ্ছে আপনার কার রিনিউর জটিলতা বাড়তেছে। একটা ড্রাইভিং লাইসেন্স করবেন, জটিলতা বাড়তেছে। আপনি কোনো ব্যবসা করবেন, সেই বিষয়ে কিন্তু কঠোর হচ্ছে, দেন হচ্ছে আপনি ঘরের জন্য অ্যাপ্লাই করবেন, এখানকার যে সোশ্যাল সুবিধাগুলো পাওয়া যায় এগুলোও কিন্তু কঠিন হচ্ছে। তো যারা ইউরোপে আসবেন বিবেচনা করে আসবেন।